গুড মর্নিং, গুড আফটারনুন অ্যান্ড গুড ইভিনিং। অ্যাপ্লাইড স্টাডি হাবে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই বিশেষ পর্ব। বন্ধুরা, অ্যাপ্লাইড স্টাডি হাবের আজকের এই পর্বে ভীষণ ইম্পর্ট্যান্ট একটা ইনফরমেশন শেয়ার করতে যাচ্ছি আপনাদের সাথে। ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। বন্ধুরা, আজকের এই পর্বে আমরা দেখব একটা ইম্পর্ট্যান্ট জিনিস যেটা আমাদের সত্যি খুব গুরুত্বপূর্ণ। তো বন্ধুরা, আমার এই চ্যানেলের প্রত্যেকটি ভিডিও কিন্তু ইম্পর্ট্যান্ট। আপনারা চাইলে অবশ্যই একবার দেখে নেবেন, একবার ভিজিট করে নেবেন। যে কোনো ভিডিও আপনাদের হতে পারে, আপনার কাজে আসতে পারে। তো বন্ধুরা, হিন্দি বাংলা বোথ ভার্সনে আমি চেষ্টা করছি আপনাদের সাথে ভিডিওগুলিকে শেয়ার করার। তো বন্ধুরা, অবশ্য না বাড়িয়ে চলুন আজকে দেখে নিই আজকের এই পর্বে আমি আপনাদের সাথে কী শেয়ার করতে যাচ্ছি। তো বন্ধুরা, ফার্স্টে আমি এখানে একটি ব্রাউজারের সাহায্য নিয়ে নিয়েছি এবং সেখানে আমরা একটি ওয়েবসাইটে যাব এবং অনস্ক্রিন কিবোর্ডের সাহায্য নিচ্ছি যাতে করে আপনাদেরকে পুরো ব্যাপারটা লাইভ প্র্যাকটিক্যাল করে এবং ডাইরেক্টলি দেখাতে পারি যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয়। তো বন্ধুরা, আমরা এখানে UIDAI এই ওয়েবসাইটে যাব। তো বন্ধুরা, আধার সংক্রান্ত বিষয় আজকে আমাদের এই চ্যানেলের আলোচ্য বিষয় এবং খুব ইম্পর্ট্যান্ট একটি ইনফরমেশন, যেটা আপনাদের অনেকেরই মনে হতে পারে যে এটা কীভাবে করব। তো একবার ভিডিওটি দেখে নিন, ভীষণই ইজি প্রসেস। একবার দেখে নিলে আপনি নিজেরই করতে পারবেন, ঠিক আছে, এবং আপনার ফ্যামিলির মেম্বারদেরও করতে পারবেন। তো বন্ধুরা, আমি এখানে এই UIDAI.gov.in এই ওয়েবসাইটে আমি যাব। এটা একটি গভর্নমেন্ট ওয়েবসাইট, তাই .gov.in রয়েছে। এটা অবশ্যই আপনারা দেখে নেবেন। ভুলভাল জায়গায় কিন্তু এই ইনফরমেশনগুলো দেবেন না, এতে আপনাদের ক্ষতি হতে পারে। তো বন্ধুরা, আমি এখানে ইংলিশ এখানে ক্লিক করলাম, যেটা আধারের আমি কোন ল্যাঙ্গুয়েজটা এখানে দেখতে চাইছি। তো আমি এখানে ক্লিক করার পর আমার আধার কার্ডের যে ওয়েবসাইট সেটা কিন্তু এখানে ওপেন হয়ে গেল। তো বন্ধুরা, এটা ওপেন হয়ে যাওয়ার পর আমার যেটা প্রয়োজন সেটা কিন্তু আমি এখান থেকে পেয়ে যাব। এখানে প্রচুর ইনফরমেশন রয়েছে। আপনারা চাইলে একবার ওয়েবসাইটে ভিজিট করে নেবেন এবং আপনাদের প্রয়োজনীয় যে জায়গা সেকশন, সেই জায়গাতে আপনারা গিয়ে আপনারা কাজ করতে পারেন। যেরকম আমি বলে রাখি, একটা ছোট্ট ধারণা দিয়ে রাখি, কারণ প্রত্যেকটি সেকশনের কিছু কিছু অংশ যেগুলো আমাদের নিত্য প্রয়োজনীয়, ভীষণ প্রয়োজন, সেই জায়গাগুলো কিন্তু আমরা আপনাদের সাথে শেয়ার করব এই চ্যানেলের মাধ্যমে। অনুগ্রহ করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে পরবর্তী ক্ষেত্রে এই ধরনের কোনো ইনফরমেশন আপনাদের মিস না হয়। তো বন্ধুরা, যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। তো বন্ধুরা, এখানে আপডেট ইওর আধার, এখানে আপনি আধার কার্ড আপডেট করতে পারেন এবং আপডেট আপনি শুধু সেটাই করতে পারেন শুধুমাত্র আপনার আইডেন্টিটি, মানে আপনার কোনো ডকুমেন্ট যে অ্যাড্রেস রয়েছে সেই অ্যাড্রেসগুলো বা আপনার কোনো বায়োমেট্রিক কিন্তু এখানে আপডেট করতে পারবেন না। যদি আপনার মোবাইল নম্বর রেজিস্টার্ড থাকে তো সেক্ষেত্রে আপনি এগুলো করতে পারবেন বায়োমেট্রিক বাদ দিয়ে, কারণ বায়োমেট্রিক করতে গেলে আপনাকে অবশ্যই আধার সেবা কেন্দ্রতে যেতে হবে, যেটা কোনো ব্যাংক বা পোস্ট অফিস অথবা আধার সেবা কেন্দ্র আলাদাভাবে যে করে দিয়েছে ভারত সরকারের তরফ থেকে, সেখানে আপনি যেতে পারেন। তো বন্ধুরা, এখানে ডকুমেন্ট আপডেট, চেক আধার কার্ড আপডেট স্ট্যাটাস, এই প্রত্যেকটা জায়গা আপনি দেখে নেবেন, ফালতু সময় নষ্ট করে লাভ নেই। আমি চলে যাই ডাইরেক্টলি আধার কার্ড ডাউনলোড। আপনি যদি মনে করেন যে এমন একটা জায়গায় গেছেন সেখানে আপনি আধার কার্ড নিয়ে যেতে ভুলে গেছেন, তো সেখানে আপনি ডাইরেক্টলি ডাউনলোড আধার কার্ডে ক্লিক করলে আপনি আধার কার্ড ডাউনলোড করে নিতে পারবেন। কিছু করতে হবে না, জাস্ট ডাউনলোড আধারে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনার এই পেজটি ওপেন হবে, যে পেজে আপনাকে আধার কার্ড নম্বরটি ডায়াল করতে হবে, ঠিক আছে। আধার কার্ড নম্বরটি ডায়াল করে এখানে ক্যাপচা এন্টার করে সেন্ড ওটিপিতে ক্লিক করলে কিন্তু আপনি আধার কার্ড ডাউনলোড করে নিতে পারবেন। তো চলুন দেখে নিই আধার কার্ড কীভাবে ডাউনলোড করতে হয়। আমি এখানে আমার আধার কার্ডের যে নম্বর সেটাকে এখানে আমি টাইপ করব। বন্ধুরা, আমি এখানে আমার আধার কার্ডের নম্বরটি টাইপ করেছি। এরপর আমরা এখানে যে ক্যাপচাটি রয়েছে সেই ক্যাপচাটিকে টাইপ করব। বন্ধুরা, আমি এখানে আধার কার্ড নম্বরটি টাইপ করে আমি এখানে ক্যাপচাটিকে এন্টার করে আমি সেন্ড ওটিপিতে ক্লিক করব। যেই সেন্ড ওটিপিতে ক্লিক করব, এখানে ওটিপি আমার রেজিস্টার্ড মোবাইল নম্বরে সেন্ড হয়ে গেছে, ডিসপ্যাচ করে দিয়েছে, সেটা আমাকে কিন্তু এখানে নোটিফিকেশান দিয়ে দিল, ওটিপি সাকসেসফুলি ডিসপ্যাচড টু ইয়োর আধার রেজিস্টার্ড মোবাইল নাম্বার। অর্থাৎ আমার আধার কার্ডের সাথে যে মোবাইল নাম্বার লিঙ্ক হয়েছে সেখানে কিন্তু আমাকে এই ওটিপিটা কিন্তু পাঠিয়েছে। তো বন্ধুরা, আমার মোবাইলে ওটিপি এসে গেছে, আমি ওটিপিটা এবার এখানে টাইপ করব। বন্ধুরা, আমি এখানে ওটিপিটা টাইপ করে দিয়েছি এবং এখানে ভেরিফাই অ্যান্ড ডাউনলোডে ক্লিক করব। যেই ভেরিফাই ডাউনলোডে ক্লিক করলাম, তো বন্ধুরা এখানে লোডিং হচ্ছে। এখানকার লোডিংয়ের স্টাইলটা একটু অন্য রকমের, আধারের লোগো দিয়ে এখানে লোডিং হয়। তো বন্ধুরা, লোডিং হওয়ার সাথে সাথেই এখানে কংগ্র্যাচুলেশনস ইওর আধার কার্ড হ্যাজ বিন সাকসেসফুলি ডাউনলোডেড। আমার আধার কার্ড কিন্তু এখানে ডাউনলোড হয়ে গেছে। দেখুন বন্ধুরা, এখানে আধার কার্ড ডাউনলোড হয়ে গেছে, কিন্তু আধার কার্ডে যে নম্বর রয়েছে সেই নম্বরটা কিন্তু এর মধ্যে দেওয়া রয়েছে, ঠিক আছে। এই আধার কার্ডের নম্বরটা কিন্তু এর মধ্যে দেওয়া রয়েছে। তো বন্ধুরা, আমার আধার কার্ড এখানে ডাউনলোড হয়ে গেছে এবং এইটা একটা পিডিএফ ফরম্যাটে ডাউনলোড হয়েছে, যার পাসওয়ার্ডটা হচ্ছে 8টা ক্যারেক্টারের।
এবং এই ক্যারেক্টার যে 8টা রয়েছে সেই 8টা ক্যারেক্টারে কী কী থাকবে সেটা এখানে লেখা রয়েছে যে আপনার নামের ক্যাপিটালের প্রথম 4টে ডিজিট থাকবে, ক্যারেক্টার থাকবে, তারপরে আপনার ইয়ার অফ বার্থ সেটা দিতে হবে, ঠিক আছে। যেরকম এখানে লিখে দিয়েছে যে যদি আপনার নাম অনিশ ওয়াই কুমার হয়ে থাকে তাহলে আপনার ANIS এই 4টে ক্যারেক্টার নেবেন এবং তার সাথে ইয়ার অফ বার্থ 1989 সেটা কিন্তু এখানে লাগিয়ে দিয়ে এটা কিন্তু আপনার হবে পাসওয়ার্ড, ঠিক আছে। কারণ এটা আমি যখন এখানে ক্লিক করব তখনই কিন্তু ওপেন হতে গেলে আমাকে এখানে পাসওয়ার্ড চাইবে। তো আমি এখানে যেই পাসওয়ার্ডটা দেবো তখনই কিন্তু আমার যে আধার কার্ড সেটা কিন্তু এখানে আমাকে দেখিয়ে দেবে। দেখুন আমি এখানে পাসওয়ার্ডটা দিয়ে দিয়েছি, এবার আমরা সাবমিটে ক্লিক করব। সাবমিটে ক্লিক করলাম বন্ধুরা, এই যে লোডিং হচ্ছে অর্থাৎ ডাউনলোড হচ্ছে। বন্ধুরা আমার আধার কার্ড এখানে ডাউনলোড হয়ে গেছে, ঠিক আছে। এখানে আমার আধার কার্ডের পুরো ডিটেলস দিয়ে দিয়েছে, পুরোটাই কিন্তু এখানে রয়েছে আধার কার্ডটা, ঠিক আছে। তো বন্ধুরা এইভাবে আমরা আধার কার্ডকে ডাউনলোড করব। তো কীভাবে আমরা আধার কার্ডকে ডাউনলোড করব আজকের এই ভিডিওতে আমরা দেখে নিলাম। কারণ যদি কখনো আপনাদের কোনো রকম সমস্যা হয়, কোথাও গেলে অরিজিনাল আধার কার্ডের প্রয়োজন হয়ে পড়ে, তো সেক্ষেত্রে আপনারা এইটা ডাউনলোড করে নিতে পারবেন এবং সেখানে কিন্তু আপনি দেখাতে পারবেন, কোনো অসুবিধা কিছু নেই, ঠিক আছে। কারণ এটা ডাইরেক্ট ডাউনলোড এখান থেকে আপনি করে নিচ্ছেন, এটাতে কিন্তু কোনো অসুবিধা হওয়ার কথা নয়। তো আধার কার্ডের প্রয়োজন থাকলে, আধার নম্বরটা মনে থাকলেই কিন্তু আপনারা এটা করতে পারবেন, ঠিক আছে। তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা দেখলাম যে আপনারা কিভাবে আপনাদের আধার কার্ডের ডাউনলোড করবেন এবং আধার কার্ডের কোনো কিছু আপডেট হয়ে যাওয়ার পরে আপনি কিভাবে সেটা আদৌ আপডেট হয়েছে কিনা সেটা জানবেন এইভাবে আধার কার্ড ডাউনলোড করার মাধ্যমে। এটা কিন্তু আধার কার্ড, এখন আধার কার্ড প্রত্যেকটা জায়গাতেই চলছে। তো বন্ধুরা আপনারা এখানে ড্যাশবোর্ডে চলে যাবেন। তো বন্ধুরা এবার আমি চলে আসছি যে আপনি আধার কার্ড তো ডাউনলোড করলেন, ঠিক আছে, কিন্তু অরিজিনাল আধার কার্ড আপনি কীভাবে পাবেন? অরিজিনাল আধার কার্ডটা তো আপনার পাওয়া প্রয়োজন আছে, তো সেটা কীভাবে পাবেন? তো বন্ধুরা এটা পেতে গেলে আপনাকে এখানে লগ ইন করতে হবে। যেরকম আগে লগ ইন করেছিলাম ঠিক সেরকম আপনারা লগ ইন করতে পারেন, আবার এইভাবেও লগ ইন করতে পারেন, একই পদ্ধতি, কোনো অসুবিধা নেই। এখানে আপনারা আধার কার্ডটাকে এনরোল করবেন, ঠিক আছে, আধার কার্ডের নম্বরটা এখানে দেবেন। তো বন্ধুরা আপনারা এখানে কি করবেন, এখানে লগ ইন করবেন ভায়া আধার যে নাম্বার রয়েছে সে নাম্বার দিয়ে ভায়া OTP, ঠিক আছে। তো আমি এখানে আমার আধার কার্ডের নম্বরটিকে এন্টার করব। বন্ধুরা আমি এখানে আমার আধার কার্ডের নম্বরটিকে এন্টার করে দিয়েছি, এবার আমরা এখানে ক্যাপচাটিকে এন্টার করব। তো ক্যাপচাটি যদি আপনার অসুবিধা বলে মনে হয় আপনি এখানে রিফ্রেশ করে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। তো আমি এখানে এটাকে টাইপ করে দিলাম। এবার আমরা লগ ইন উইথ OTPতে ক্লিক করব। প্রত্যেকটি স্টেপ কিন্তু আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাচ্ছি যাতে করে আপনাদের বুঝতে অসুবিধা না হয়। তো আমার মোবাইলে OTP আসছে, এখনও পর্যন্ত এসে পৌঁছয়নি। মোবাইলে OTP এসে গেলেই আমি এখানে OTPতে ক্লিক করে এন্টার করে দেবো, ঠিক আছে। তো বন্ধুরা OTP আমার মোবাইলে ঢুকে গেছে 732711 732711। তো বন্ধুরা আমি লগ ইনে ক্লিক করলাম। তো বন্ধুরা যেই লগ ইনে ক্লিক করলাম আমার কিন্তু পেজ ওপেন হয়ে গেল এবং এখানে আমার ছবি দিয়ে দিয়েছে, ঠিক আছে, এখানে আমার ছবি রয়েছে এবং এই পুরো ডেটাটা এখানে কিন্তু দেখিয়ে দিল, পুরো ড্যাশবোর্ডটা এখানে চলে আসলো মাই আধার। তো আমি এটাকে আপাতত নামিয়ে রাখছি, আপনাদের বুঝতে সুবিধা হবে। তো আপনারা অরিজিনাল আধার কার্ডটা কীভাবে পাবেন? তো বন্ধুরা প্রথমে বলে রাখি 14ই জুন 2025 পর্যন্ত ডকুমেন্ট আপডেটের অপশান রয়েছে, প্রুফ অফ আইডেন্টিটি অ্যান্ড প্রুফ অফ অ্যাড্রেস। এটা অবশ্যই করে নেবেন যদি আপনাদের অ্যাড্রেস চেঞ্জ হয়ে থাকে বা আইডেন্টিটি কিছু চেঞ্জ হয়ে থাকে, তো সেক্ষেত্রে আপনারা এটা কিন্তু করে নিতে পারবেন, ঠিক আছে। আপনি এখানে আপলোড করবেন আইডেন্টিটি প্রুফ হিসাবে, আপনি আপনার ভোটার কার্ডকে আপলোড করতে পারেন বা প্যান কার্ডকে করতে পারেন। এবং আপনি যদি অ্যাড্রেস প্রুফ আপডেট করতে চান তো সেক্ষেত্রে আপনি আপনার ভোটার কার্ডকেও করতে পারেন, কোনো অসুবিধা নেই, বা ড্রাইভিং লাইসেন্সও করতে পারেন, ঠিক আছে। পাসপোর্ট হলে তো কোনো অসুবিধা নেই, সেটাও করতে পারেন। তো বন্ধুরা ডাউনলোড আধার কার্ড এখানে গিয়ে আমরা ডাউনলোড করতে পারি, যেটা আমরা প্রথমেই করেছিলাম। তো যে অরিজিনাল আধার কার্ড আপনি কীভাবে পাবেন? তো বন্ধুরা অরিজিনাল আধার কার্ড পেতে গেলে আপনাকে এখানে অর্ডার আধার PVC কার্ড এখানে ক্লিক করতে হবে। তো বন্ধুরা এখানে ক্লিক করলেই আপনি কিন্তু অরিজিনাল আধার কার্ড পেয়ে যাবেন, সেটা PVCতে পাবেন, ঠিক আছে, পুরো ATM কার্ডের মতো। তো বন্ধুরা আমি এখানে ক্লিক করব। যখন এখানে আমি ক্লিক করব এখানে অপশান দিয়ে দিচ্ছে প্রিভিউ এবং পেমেন্টের এখানে জায়গা রয়েছে, আমি এখানে প্রিভিউ করব ফার্স্ট। তো এখানে দেখিয়ে দিচ্ছে যে গেট ইওর আধার কার্ড, ঠিক আছে। এখানে পুরো ব্যাপারটা রয়েছে কীরকম দেখতে হবে সেই জিনিসটা রয়েছে, হলোগ্রাম কোথায় থাকছে, সিকিওর QR কোড কোথায় থাকছে, ঠিক আছে, এগুলো সবগুলো কিন্তু এখানে দেখিয়ে দিচ্ছে, ঠিক আছে। ঘোস্ট ইমেজ অফ মাইক্রোটেক্সট কোথায় রয়েছে এইগুলো কিন্তু রয়েছে এবং এটার জন্য আমাকে 50 টাকা পেড করতে হবে, 50 রুপিস অনলি পেড করতে হবে, ঠিক আছে।
আপনি এখনই আপডেট করে নিন এই পিভিসি কার্ড করার আগে, কারণ এটা তো অরিজিনাল কার্ড, তো সেক্ষেত্রে আপনি সবটা একবার দেখে নিন, ঠিক আছে। তো আমাকে এখানে পুরো ডিটেলস এখানে দিয়ে দিচ্ছে, আপনারা আপনাদেরটা একবার দেখে নেবেন। আমার এখানে সব ডিটেলস ঠিক আছে, তো সেক্ষেত্রে আমি এখানে নেক্সটে ক্লিক করব। তো যেই নেক্সটে ক্লিক করব আমার এখানে অপশান চলে আসছে যে আমাকে এখানে কিন্তু পেড করতে হবে 50 রুপিস, ঠিক আছে। তো বন্ধুরা যদি কখনও আপনার পেমেন্ট ক্যান্সেলও হয়ে যায় আপনি কিন্তু রিফান্ড পেয়ে যাবেন, কোনো অসুবিধা নেই। তো আমি এখানে ক্লিক করব আমি এখানে ক্লিক করে দিলাম, এই চেকবক্সে ক্লিক করে দিয়ে আমাকে মেক পেমেন্ট করতে হবে, ঠিক আছে। তো এখানে লিখিয়ে দিয়েছে এই ব্যাপারটা আপনি রিফান্ড চাইলে কিন্তু পাবেন না, যদি কখনও ওনাদের প্রবলেমের জন্য কিছু সমস্যা হয় তো সেক্ষেত্রে কিন্তু আপনি রিফান্ড পাবেন, আদারওয়াইজ কিন্তু আপনি ক্যান্সেল করতে পারবেন না, ঠিক আছে। তো আমি এখানে মেক পেমেন্টে ক্লিক করব। আমি যেই মেক পেমেন্টে ক্লিক করলাম, লোডিং হচ্ছে, দেখা যাক কি হয়। তো বন্ধুরা এই যে আমার পেজটা যে পেমেন্টের যে জায়গা পেজ সেখানে চলে আসলো, 50 রুপিস এখানে পেমেন্ট করতে হবে। তো আমি এখানে অনলাইন পেমেন্ট করব, এখানে আমি ফোন বা ইউপিআই দিয়ে পেমেন্ট করব, ফোনপে বা ভীম ইউপিআইতে ক্লিক করেছি, ঠিক আছে, এবং এখানে পে নাওতে ক্লিক করব। পুরো প্রসেস কিন্তু আপনাদের দেখাচ্ছি, লাইভ দেখাচ্ছি, যাতে করে আপনাদের বুঝতে কোথাও অসুবিধা না হয়। এবং আমাদেরকে এখানে কিউআর কোডটা স্ক্যান করতে বলছে, ঠিক আছে। তো আমি এখানে কিউআর কোডটা স্ক্যান করে পেমেন্টটা করে দেবো, দেখুন কিভাবে পুরো ব্যাপারটা হচ্ছে। তো বন্ধুরা এখানে শো কোড, এখানে কোডটা শো করতে এই স্ক্যানারটা চলে আসলো, আমি এখানে কিন্তু স্ক্যান করে পেমেন্ট করে দেবো, ঠিক আছে। তো বন্ধুরা এখানে চেকিং স্ট্যাটাস চলছে, তো সেক্ষেত্রে আমি ভালো করে এটাকে স্ক্যান করব। আমি স্ক্যান করে নিয়েছি, এবার আমি এটাকে পেমেন্ট করব, ঠিক আছে। বন্ধুরা আমি পেমেন্ট করে দিয়েছি এবং পেমেন্টের প্রসেসিংও চলছে, এবং আমার কিন্তু এটা সাকসেসফুলি প্লেসড হয়ে গেল আমার অর্ডার, ঠিক আছে। অর্থাৎ এবার আমাকে এখানে এসআরের নম্বর দিল, এই এসআরের নম্বরটা কিন্তু আপনার মেন নম্বর, যে নম্বরে আপনি এটাকে ট্র্যাক করতে পারবেন, ঠিক আছে। এই এসআরের নম্বরটা কোনো চেঞ্জ হবে না। আমার ট্রানজ্যাকশন স্ট্যাটাস এখানে সাকসেস দেখিয়ে দিল, পেমেন্ট আমার চলে গেছে, এই ডেটে পেমেন্ট হয়েছে, এবং ডাউনলোড অ্যাকনোলেজমেন্ট আপনি চাইলে এটাকে ডাউনলোড করে রাখতে পারেন। এখানে আপনার এসআরের নম্বরটা কিন্তু থাকবে যে আপনি পেমেন্ট করেছেন, তার এটা একটা প্রুফ। এবার আপনি গো টু ড্যাশবোর্ডে চলে যান, ঠিক আছে। আপনি যখন গো টু ড্যাশবোর্ডে চলে যাবেন আপনার আবার প্রথম পেজটা চলে আসবে, এবং এখানে আপনার পুরো ব্যাপারটা দেখিয়ে দেবে, ঠিক আছে। এখানে দেখিয়ে দিচ্ছে অর্ডার আধার পিভিসি কার্ড, তো এখানে প্রিন্ট স্ট্যাটাসে রয়েছে এখন, ঠিক আছে। আমি অর্ডার করলাম, সেটা এখন প্রিন্ট স্ট্যাটাসে রয়েছে। বন্ধুরা আমার ডকুমেন্ট আপডেট তো অনেক আগেই করা রয়েছে, এই যে পিওআই এর এটা সিম্বল, পিও এর এটা সিম্বল, ঠিক আছে, দুটোই আপডেট করা রয়েছে, তাই আমি আর করলাম না। আমি এখানে আমার আধার কার্ডের যে পিভিসি আধার কার্ডের অর্ডার সেটা প্লেস করে দিলাম, এটা আমার বাড়িতে কিন্তু বাই পোস্ট এসে যাবে। তো বন্ধুরা এইভাবে কিন্তু আপনারা আপনাদের অরিজিনাল আধার কার্ড কিন্তু পেতে পারেন, কোনো অসুবিধা নেই, আপনারা ঘরে বসে অর্ডার করতে পারেন, কোথাও যাওয়ার প্রয়োজন নেই। তো বন্ধুরা আজকে এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করলাম যে কীভাবে আপনারা আধার কার্ডকে ডাউনলোড করবেন এবং অরিজিনাল আধার কার্ড কী করে আপনারা পাবেন। তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই। কোনো রকম জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, চেষ্টা করবো আপনাদের কোয়ারিজগুলিকে দূর করার। তো আজকে এই পর্যন্তই, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।